কি গোপাল, তোর ঘরের এখন কি অবস্থা? অবস্থার দেখার মতো নেই বাবু, সমস্ত ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। এখন একটা ছাউনি করে তার ভেতরেই আছি। এই গরিবের এই একটাই সমস্যা, শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুতেই তারা বিপদে পড়ে। এখন তুই এসেছিস কি করতে? কাজ করবি নাকি? কাজ তো করতেই হবে, কাজ না করলে খাবো কি? তবে আমি এখন এসেছি অন্য একটা কারণে। নিশ্চয়ই সাহায্য চাইতে এসেছো, তাছাড়া অন্য কোনো কারণ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আহা লালটু, চুপ কর না, দেখি গোপাল কি বলে। বাবু, আপনি তো আমাদের অবস্থা খুব ভালোভাবেই জানেন। আমাদের ঘর তোলাটা এখন খুব জরুরি। তা তো বুঝতে পারছি, কিন্তু এখন আমি কি করতে পারি? যদি আমাকে কিছু টাকা ধার দিতেন, আমি পরে শোধ করে দিতাম। আপনার কাছে তো কাজ করছি। না না, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমাকে ছেড়ে দে। বাবু, আপনাকে ছাড়া আমরা কোথায় যাব বলুন? কিন্তু আমি এমনি এমনি তো টাকা ধার দিতে পারবো না। আমি আপনাকে টাকায় লাভ দেব, আপনি আমাকে টাকাটা দিন না বাবু। ঠিক আছে, সময় মতো কিন্তু টাকা ফেরত দিতে হবে। আমি কথা দিচ্ছি বাবু, সময় মতো টাকা দিয়ে দেব। না দিতে পারলে ভিটে মাটি বিক্রি করে হলো আপনাকে টাকা দেব। ঠিক আছে তাহলে। এই নাও গিন্নি, তোমার ঘর একদম ঠিক হয়ে গেছে। এবার আর ঝড় বৃষ্টিতে কোনো রকম সমস্যা হবে না। কি মজা, কি মজা, এবার আমরা আবার ঘরে থাকতে পারবো। এই, একদম নাচানাচি করবি না, ভুলে যাস না তুই কিন্তু অসুস্থ, তারপর আর এক বিপদ ঘটে যাবে। দেখো না বাবা, মা সব সময় আমাকে বকাবকি করে। তুমি ঘর তুলেছো, এটা আনন্দের বিষয় না? থাক গিন্নি, বাচ্চা মেয়ে, তার উপর অসুস্থ, ওকে একটু আনন্দ করতে দাও। ঠিক আছে, আনন্দ করো, ঘরের ভেতরে গিয়ে করো, বাইরে আর একদম বের হবে না। আচ্ছা মা, আমি একদম বের হব না, এখন থেকে আমি ঘরের ভেতরেই থাকবো। গিন্নি, ঘরের খেয়াল রেখো বুঝলে, ঝড় বৃষ্টি দেখলে ঘরটা একটু ঠিকঠাক ভাবে দেখে রেখো। আমি দেখে রাখলে তোমার ঘর কি আস্ত থাকবে? ঝড় বৃষ্টির সাথে কি আমি পারবো? আরে না না, তা বলিনি। আচ্ছা, এসব বাদ দাও, তুমি কাজে যাবে কখন সেটা বলো। কাজে তো একটু পরেই যাব, আমার কি আর ফুরসত আছে? সকাল থেকে রাত অবধি কাজ করেই যেতে হয়। আমি বুঝি না, কানাই বাবু তোমাকে দিয়ে কেন ঝড় বৃষ্টির মধ্যেও কাজ করায়? ঝড় বৃষ্টি হলে কি আর কাজ থেমে থাকবে? কাজ তো করে যেতেই হবে। ঠিক আছে, সাবধানে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। বাবু, একটা জিনিস খেয়াল করে দেখেছেন? অনেকদিন তো হয়ে গেল গোপাল আপনার টাকা নিয়েছে, এখনো তো টাকা ফেরত দিল না। সেটা আমি খেয়াল করেছি, দেখি আজকে গোপাল আসুক, তারপর গোপালের সাথে কথা বলবো। না না বাবু, কথা বললে হবে না, এইসব গরিবদের সাথে কথা বলে আপনি টাকা নিতে পারবেন না। তাহলে এখন আমি কি করতে পারি বল? কি আর করবেন, গোপাল এলে ওকে চাপ দেবেন, এমন প্যাঁচে ফেলবেন যেন টাকা দিতে বাধ্য হয়। যদি ওদের কাছে টাকা না থাকে তাহলে টাকা দেবে কোত্থেকে? কেন, টাকা নেওয়ার সময় তো বলেছিল ভিটে মাটি বিক্রি করে হলেও সময় মতো টাকা পরিশোধ করবে। হ্যাঁ, ঠিক কথাই বলেছিস, এটা তো আমি বেমালুম ভুলেই গেছিলাম। তাহলে আজকে আপনি গোপালকে টাকা আনার জন্য চাপ দেবেন। ওদেরকে সময় অনেক দেওয়া হয়ে গেছে, আর দেওয়া যাবে না। আজকে আসুক গোপাল, ওর ভিটা মাটি সব আমি কেড়ে নেব। দেখেছেন বাবু, টাকা নেওয়ার সময় হাত পা ধরে ঠিক টাকা নিয়ে গেল, আর এখন দেওয়ার সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, দুদিন ধরে তো দেখছি কাজেই আসছে না। আসবে কিভাবে? টাকা দেওয়ার সময় হয়েছে না, এখন কাজে এলেই তো আপনি টাকা চাইবেন, সেই ভয়ে আসছে না। আমার থেকে পালিয়ে বেড়ালো, দেখাচ্ছি মজা আজকে, আসুক।
কি রে গোপাল, তুই আমার থেকে পাড়িয়ে বেড়াচ্ছিস কেন? কি হয়েছে? টাকা না দেওয়া ধান্দা নাকি? নাগু বাবু, এসব আপনি কি কথা বলছেন? আমি আপনার থেকে টাকা নিয়েছি, টাকা ফেরত দেব না কেন? তাহলে দুদিন ধরে কাজে আসছিস না কেন? তোর টাকা দেওয়ার সময় তো হয়ে গেছে। আসলে হয়েছে কি বাবু, সেই কবে থেকে মেয়েটার জ্বর, মেয়েটা সুস্থ হচ্ছে না, তাই দুদিন কাজে আসতে পারিনি। বলছি, আমার কাজ কি তোর মেয়ে করে দেয় নাকি তুই করিস? তোর মেয়ে অসুস্থ, তাতে তুই কাজে আসবি না কেন? মেয়েটাকে আমার গিন্নি একা সামলাতে পারে না, তাই আর কি আমি কাজে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, এসব কথা বাদ দে। এখন বল, তুই আমার টাকা কবে দিবি? বাবু, সময় হয়েছে তা তো আমি জানি, কিন্তু আমার হাতে এখন একটা পয়সাও নেই, বিশ্বাস করুন। এই হলো তোদের এক সমস্যা, টাকা নেওয়ার পর দেওয়ার সময় আর কোনো খবর থাকে না। আমি সত্যি বলছি, আপনাকে আমি টাকা পরিশোধ করে দেব। কিন্তু কবে দিবি তুই? তোর সাথে কথা ছিল না সময় মতো টাকা দেওয়ার? কথা তো ছিল বাবু, কিন্তু আমি টাকাটা জোগাড় করতে পারিনি। এখন কি করা যাবে বলুন? টাকা নেওয়ার সময় বলেছিলি না ভিটে মাটি বিক্রি করে হলেও টাকা দিবি, এখন সেটাই কর। না না বাবু, আপনি আমাকে আর 2 দিন সময় দিন, 2 দিনের মধ্যে সমস্ত টাকা দিয়ে দেব। ঠিক 2 দিন তো? হ্যাঁ, 2 দিন। আচ্ছা যা, তোকে দিলাম 2 দিন সময়। গোপাল, আরে ও গোপাল, কোথায় তুই? বেরিয়ে আয়। আরে কানাই বাবু, আপনারা আসুন আসুন, ভেতরে এসে বসুন। এত পিড়ি দেখাতে হবে না, তোকে দেওয়া সময় 2 দিন পেরিয়ে গেছে, তুই কি আমার টাকা আজকেও দিবি না? আসলে হয়েছে কি বাবু, এই এত আমতা করছো কেন? এই সোজা ভাবে বলো যে তুমি টাকা দিতে পারবে না। হ্যাঁ বাবু, লালটুর কথাই সত্য, আজকে আমি টাকাটা জোগাড় করতে পারিনি। না গোপাল, তুই আমার সাথে ভালো কাজ করলি না। এখন আমি তোর কি করতে পারি সেটা তুই বল। আমারই অন্যায় হয়েছে বাবু, আপনার যা খুশি আপনি তা করতে পারেন। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে তুই তোর স্ত্রী ও সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। কিন্তু কোথায় যাব বাবু? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই, আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে কোথায় যাব? যেখানে খুশি যা, তবে এই বাড়িতে আর থাকতে পারবি না। বাবু, এটা আমার বাড়ি। তুই যে আমার থেকে ধার নিয়েছিলি, সে ধারের টাকার কারণে এই মুহূর্ত থেকে এই বাড়িটা আমার। দয়া করুন বাবু, দয়া করুন, এরকম অন্যায় কাজ আপনি আমাদের সাথে করবেন না। বাবু যা বলেছে সেটাই শোনো, আর সেটাই তোমাদের জন্য মঙ্গল হবে। করবো বলো তো বুড়িমা, আমার হাতে আর কোনো উপায় নেই। আমি এখন এই বউ বাচ্চাকে নিয়ে কোথায় যাব? দেখ, আমি তো কোনো তোদের সমাধান দিতে পারছি না, তবে একটা বুদ্ধি আমি দিতে পারি। কি বুদ্ধি বুড়িমা? যেরকম ভাবে ঝড় বৃষ্টি চলছে, তাতে মনে হচ্ছে 2-1 দিনে গ্রামের সব বাড়ি ঘর তলিয়ে যাবে। হ্যাঁ গো বুড়িমা, তুমি ঠিক কথাই বলেছো, ইতিমধ্যেই তোমার উঠোনে জল চলে এসেছে। তাহলে তোরা একটা কাজ করতে পারিস, তোরা ভাসমান বাড়ি তৈরি করতে পারিস। ভাসমান বাড়ি বলতে তুমি কি বোঝালে? এই ধর, বাঁশ দিয়ে তুই একটা ভেলা তৈরি করবি, তার উপর ছাউনি দিবি। তাতে কি ঠিকঠাক ভাবে থাকা যাবে বুড়িমা? যাবে না কেন রে? আমরা তো আগেকার দিনে এমন ভাবেই থাকতাম। এতে গ্রামের জল যতই বাড়ুক, ঘর ডুবে যাবে না। এটা তো ভেবে দেখিনি বুড়িমা, তোমার বুদ্ধিটা তো মন্দ না। যদি এই বুদ্ধিতে কাজ হয়, তাহলে আমরা বসে আছি কেন? তাহলে আমরা ভাসমান বাড়ি তৈরি করার কাজে লেগে পড়ি।
হ্যাঁ গো বুড়িমা, চলো সেটাই করি। তুমিও আমাদের সাথে ওই বাড়িতেই থাকবে। ঠিক আছে, তাহলে তোরা সবকিছুর ব্যবস্থা কর। তুমি এবারের মতো আমাদেরকে বাঁচিয়ে দিলে। লালটু, লালটু রে, এখন কি হবে রে? আমার ঘর বাড়িতে সব ডুবে গেল। কি আর করবেন, কত করে বলেছিলাম একটা নৌকা বানিয়ে রাখতে, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। তখন কি আর বুঝেছিলাম যে গ্রামে জল এতটা বেড়ে যাবে? তাহলে এখন আর কি করবেন? সেটা তো তোকে আমি জিজ্ঞেস করছি। যদি কোনো ব্যবস্থা করতে না পারিস তাহলে তো আমাদের ডুবে মরতে হবে। এই একটা কাজ করুন তাহলে, গোপাল নাকি ভাসমান বাড়ি বানিয়েছে শুনলাম। ভাসমান বাড়ি মানে? এই বাঁশ দিয়ে বাড়ি তৈরি করেছে। এখন গ্রামে জল যতই বাড়ুক ওদের ঘরের কোনো ক্ষতি হবে না। কি বলছিস তুই? এমন একটা বুদ্ধি ওদের মাথায় এলো কিভাবে? আমরা তো বানাতে পারলাম না। এখন আর বানানোর কোনো উপায় নেই, গ্রামের জল দেখেছেন গলা অব্দি চলে এসেছে। তাহলে তুই কি বলছিস, গোপালের কাছে একবার সাহায্য চেয়ে দেখবো? এভাবে ঘরের চালার কতক্ষণ বসে থাকবো? যা দেখছি তাতে মনে হচ্ছে গোপালের সাহায্যই নিতে হবে। তাহলে চল, এখন আর দেরি করা উচিত হবে না। ঠিক আছে বাবু, চলুন। কি হলো বাবু, আপনাদের এই অবস্থা কেন? আর বলিস না গোপাল, আমাদেরকে তোর বাড়িতে একটু ওঠা। এভাবে জলের তলায় থাকতে বড্ড ভয় লাগছে। কেন, আপনি আপনার সেই উঁচু দালান রেখে এখন আবার আমাদের কাছে এসেছেন কেন? দুদিন আগেই তো আপনি আমাদেরকে ঘর ছাড়া করলেন, এখন আমাদের কাছে আসতে আপনার লজ্জা করলো না? এভাবে লজ্জা দিও না গো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ঘর ছাড়া মানুষ যে কতটা অসহায় হতে পারে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাবু ঠিক কথাই বলেছে, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, তোমরা আমাদেরকে একটু আশ্রয় দাও। তোমাদেরকে আমরা আশ্রয় দেব কিভাবে? আমাদের মতো ছোট লোকের ঘরে তোমরা বড় লোকরা থাকতে পারবে? আর লজ্জা দিস না গোপাল, আমাদেরকে দয়া করে সাহায্য কর। ঠিক আছে, আগে আপনি উঠে আসুন, তারপর কথা বলছি। জোর বাঁচা বাঁচিয়ে দিলি রে গোপাল, না হলে হয়তো ডুবে মরে যেতাম। হ্যাঁ বাবু, আমি বলেছিলাম না গোপাল আপনাকে নিশ্চয়ই সাহায্য করবে। আমিও অকৃতজ্ঞ নই বাবু, আপনি আমার কাছে মালিক। আপনার কাছে কাজ করতে পেরেছিলাম বলেই তো অন্ন জুটেছিল। তোরা আমাকে ক্ষমা করে দে, আমি সত্যি অন্যায় করেছি। তোদের ঘর বাড়ি আমি সব তোদের ফিরিয়ে দিলাম। এবার বুঝতে পারছেন তো বিপদে পড়লে কেমন লাগে? হ্যাঁ গো বুড়ি, ভালোভাবেই বুঝতে পেরেছি। আমি আর কারোর সাথে এমন ব্যবহার করব না। তবে সবাই একটা কথা বলো তো, আমাদের বাড়ির থেকে এই ভাসমান বাড়িতেই কিন্তু অনেক মজা। যেখানে খুশি সেখানে ভেসে ভেসে যাওয়া যায়, তাই না?